আসসালামু আলাইকুম। বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম। আজকের টপিক দশমিক সংখ্যার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। আশা করা যায় এই টপিক থেকে যে কোনো চাকরি পরীক্ষায় একটি মার্ক কমন পাওয়া যাবে। যদি ভাগ্য ভালো হয় তাহলে এই টপিক থেকে 2টি মার্ক কমন পাওয়া যাবে। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণভাবে দেখবেন। আজকে আমরা এই টপিকের কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। 1 নম্বর প্রশ্ন 29তম বিসিএস পরীক্ষায় এসেছিল। 2 নম্বর প্রশ্নটি 27তম বিসিএস পরীক্ষায় এসেছিল। 4 নম্বর প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল। 6 নম্বর প্রশ্নটি 27তম বিসিএস পরীক্ষায় এসেছিল। 8 নম্বর প্রশ্নটি প্রাইমারি পরীক্ষায় এসেছিল। 11 নং প্রশ্নটি 10তম বিসিএস পরীক্ষায় এসেছিল। 12 নম্বর প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল। 13 নম্বর প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল। 14 নম্বর প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল। তাই আশা করা যায় এখান থেকে এই টপিক থেকে যে কোনো চাকরি পরীক্ষায় একটি মার্ক কমন পাওয়া যাবে। তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণভাবে দেখবেন। দশমিক সংখ্যার যোগ। প্রশ্ন 1.1, ও 0.0011 এর সমষ্টি কত বা যোগফল কত? এই প্রশ্নটি 29তম বিসিএস পরীক্ষায় এসেছিল। নোট: প্রথমে দশমিককে সোজাসুজিভাবে রেখে সংখ্যাগুলো সাজাতে হবে। দশমিক সংখ্যাগুলোকে যোগ করার জন্য প্রথমে দশমিককে সোজাসুজিভাবে রেখে সংখ্যাগুলো সাজাতে হবে। প্রথমে সংখ্যা দেওয়া আছে 1.1, 1.1 নিচে আসলো। এরপর দশমিককে এই দশমিক সোজাসুজি বসিয়ে দিলাম। এরপর দশমিকের পর 0.1 আছে, 0.1 দশমিকের পর বসিয়ে দিলাম। এরপর এই দশমিককে এই দশমিক বরাবর সোজাসুজি বসিয়ে দিলাম। দশমিকের পর 0.011 আছে, আমরা দশমিকের পর 0.011 বসিয়ে দিলাম। এরপর সংখ্যাগুলোকে যোগ করতে হবে। 1 নিচে আসলো, 1 নিচে আসলো, 0-র সাথে 1 যোগ করলে হয় 1, 1 নিচে আসলো। 0-র সাথে 0 যোগ করলে হয় 0, 0-র সাথে 1 যোগ করলে হয় 1, 1 নিচে আসলো। দশমিক নিচে আসলো, এই 1 নিচে আসলো। আমাদের উত্তর 1.11111। প্রশ্ন 1.1 যোগ 0.01 যোগ 0.0011 সমান কত? এই প্রশ্নটি 27তম বিসিএস পরীক্ষায় এসেছিল। প্রথমে 1.1 নিচে আসলো। এরপর দশমিককে এই দশমিক সোজাসুজি বসিয়ে দিলাম। এরপর দশমিকের পূর্বে একটি শূন্য আছে, দশমিকের পূর্বে একটি শূন্য বসিয়ে দিলাম। দশমিকের পর 0.1 আছে, দশমিকের পর 0.1 বসালাম। এরপর এই দশমিক সোজাসুজি বসিয়ে দিলাম। এরপর দশমিকের পূর্বে একটি শূন্য আছে, দশমিকের পূর্বে একটি শূন্য বসালাম। দশমিকের পর 0.011 আছে, দশমিকের পরে 0.011 বসিয়ে দিলাম। এরপর সংখ্যাগুলো যোগ করতে হবে। 1 নিচে আসলো,
এই 1 নিচে আসলো, শূন্যর সাথে 1 যোগ করলে হয় 1, 1 নিচে আসলো, শূন্যর সাথে 0 যোগ করলে হয় 0, শূন্যর সাথে 1 যোগ করলে হয় 1, 1 নিচে আসলো, দশমিক নিচে আসলো, শূন্যর সাথে 0 যোগ করলে হয় 0, শূন্যর সাথে 1 যোগ করলে হয় 1, 1 নিচে আসলো। আমাদের উত্তর 1.11111। প্রশ্ন 0.1 যোগ 1.01 যোগ 2.011 যোগ 0.003 সমান সমান কত? এই প্রশ্নের উত্তর কি হবে তা কমেন্টে জানিয়ে দাও। দশমিক সংখ্যার বিয়োগ। প্রশ্ন 0.952 বিয়োগ 1.843 সমান সমান কত? প্রথমে আমরা জানি বিয়োগ করার জন্য বড় সংখ্যাটিকে উপরে রাখতে হয়। এই দুটি সংখ্যার ভিতরে বড় সংখ্যা হলো 1.843, তাই 1.843 নিচে আসলো। এরপর এই দশমিক সোজাসুজি বসালাম। এরপর দশমিকের পর 952 আছে, দশমিকের পর 952 বসালাম। এরপর সংখ্যাগুলোকে বিয়োগ করতে হবে। 2 আছে 3 মিলতে 1, 1 নিচে আসলো। 5 আছে 14 মিলতে 9, 5 আছে 14 মিলতে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 9, 9 নিচে আসলো, হাতে পড়ে 1, 9 সাথে হাতের 1 যোগ করলে হয় 10, 10 আছে 18 মিলতে 8, 8 এর নিচে আসলো, হাতে পড়ে 1, দশমিক নিচে আসলো, 1 আর 1 মিলা গেলে হয় 0, এই 0 বাম পাশে আসলো। আমরা জানি বিয়োগ করার সময় বাম পাশে 0 বসে না, কিন্তু এখানে দশমিকের বিয়োগ যখন করব তখন বাম পাশে 0 আসবে। তাই আমাদের উত্তর 0.891। প্রশ্ন 0.9623 বিয়োগ 31 সমান সমান কত? 0.9623 বিয়োগ 31 সমান সমান কত? এই প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল। প্রশ্নটি বিয়োগ করতে হবে, তাই প্রথমে বড় সংখ্যাটি উপরে থাকবে। এই প্রশ্নে বড় সংখ্যাটি হলো 31, 31 নিচে আসলো। এরপর দেওয়া আছে 0.9623। যেহেতু দশমিক দেওয়া আছে আরেকটি সংখ্যার, তাই মূল সংখ্যার পরে দশমিক হবে। এরপর দশমিকের পর 1, 2, 3, 4 চারটি সংখ্যা আছে, তাই দশমিকের পর 4টি শূন্য বসবে। তাই দশমিকের পর আমরা 4টি শূন্য বসিয়ে দিলাম। এরপর এই দশমিক বরাবর সোজাসুজি বসিয়ে দিলাম। দশমিকের পূর্বে 0 আছে, দশমিকের পূর্বে একটি শূন্য বসিয়ে দিলাম। দশমিকের পরে 9623 আছে, এই দশমিকের পরে 9623 বসিয়ে দিলাম। এরপর সংখ্যাগুলো বিয়োগ করতে হবে। 3 আছে 10 মিলতে 7, হাতে পড়ে 1, 2 2 সাথে 1 যোগ করলে হয় 3, 3 আছে 10 মিলতে 7, এই 7 নিচে আসলো, হাতে পড়ে 1, 6 সাথে 1 যোগ করলে হয় 7, 7 আছে 10 মিলতে 3, 3 নিচে আসলো, হাতে পড়ে 1, 9 সাথে হাতের 1 যোগ করলে হয় 10, 10 আছে 10 মিলতে 0, 0 নিচে আসলো, হাতে পড়ে 1,
দশমিক নিচে আসলো, 1 আছে, 1 আর 1 মিলে গেল 0, 0 নিচে আসলো, এই 3 নিচে আসলো। আমাদের উত্তর 30.0377। প্রশ্ন 0.4 যোগ 0.404 যোগ 0.4 বিয়োগ 0.04 সমান সমান কত? এই প্রশ্নটি ভালো করে বুঝতে হবে। এই প্রশ্নটিতে দুইটি অংশ আছে, 0.4 যোগ 0.04, এটি একটি অংশ, যোগ তারপর 0.4 বিয়োগ 0.04, এটি একটি অংশ। এই অংশটিকে প্রথমে যোগ করতে হবে আর এই অংশটিকে বিয়োগ করতে হবে। এরপর যোগফল এবং বিয়োগফলকে আবার যোগ করতে হবে, তাহলে আমাদের উত্তর বের হবে। প্রথমে সংখ্যা দেওয়া আছে 0.4, 0.4 নিচে আসলো। এরপর এই দশমিক সোজাসুজি বসিয়ে দিলাম। দশমিকের পূর্বে একটি শূন্য আছে, এই দশমিকের পূর্বে একটি শূন্য বসালাম। দশমিকের পর 0.4 আছে, দশমিকের পর 0.4 বসিয়ে দিলাম। এরপর সংখ্যাগুলোকে যোগ করতে হবে। 4 নিচে আসলো, 0 সাথে 4 যোগ করলে হয় 4, 4 নিচে আসলো, দশমিক নিচে আসলো, 0 সাথে 0 যোগ করলে 0 হয়, 0 নিচে আসলো। আমাদের যোগফল 0.44। এরপর এই অংশটিকে বিয়োগ করতে হবে। 0.4 নিচে আসলো, যেহেতু বিয়োগ করতে হবে 0.4 নিচে আসলো। এই 0.4কে আমরা 0.40ও লিখতে পারি, তাই আমরা 0.40 লিখলাম। বিয়োগ এই দশমিককে আমরা দশমিক বরাবর সোজাসুজি বসালাম। দশমিকের পূর্বে একটি শূন্য আছে, তাই দশমিকের পূর্বে একটি শূন্য বসালাম। দশমিকের পর 0.4 আছে, দশমিকের পর 0.4 বসালাম। এরপর সংখ্যাগুলো বিয়োগ করতে হবে। 4 আছে, 10 মিলতে 6, 6 নিচে আসলো, হাতে পরে 1, 0 সাথে 1 যোগ করলে হয় 1, 1 আছে, 4 মিলতে 3, 3 নিচে আসলো, দশমিক নিচে আসলো, 0 নিচে আসলো। আমাদের বিয়োগফল 0.36। এরপর যোগফল এবং বিয়োগফলকে আবার যোগ করতে হবে। অতএব যোগফল 0.44 নিচে আসলো, যোগ আর বিয়োগফল এখানে 0.36। এই দশমিক সোজাসুজি বসালাম। দশমিকের পূর্বে শূন্য আছে, দশমিকের পূর্বে একটি শূন্য বসালাম। দশমিকের পর 36 আছে, দশমিকের পর 36 বসালাম। 6 আছে, এরপর সংখ্যাগুলোকে আমরা যোগ করব। 6 আছে, 14 মিলতে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। আমরা সংখ্যাটি যোগ করব। 6 সাথে 4 যোগ করলে হয় 10, 10-এর 0, 0 নিচে আসলো, হাতে পরে 1, 4-এর সাথে 3 যোগ করলে হয় 7, 7-এর সাথে হাতের 1 যোগ করলে হয় 8, 8 নিচে আসলো, দশমিক নিচে আসলো, 0 সাথে 0 যোগ করলে হয় 0, 0 নিচে আসলো। আমাদের উত্তর 0.80। প্রশ্ন 0.0131 বিয়োগ 0.2131 সমান সমান কত? 0.0131 বিয়োগ 0.2131 সমান সমান কত? এই প্রশ্নের উত্তর কি হবে তা কমেন্টে জানিয়ে দাও। দশমিক সংখ্যার গুণ। প্রশ্ন
0.4 গুণন 0.02 গুণন 0.08 সমান সমান কত? 0.4 গুণন 0.02 গুণন 0.08 সমান সমান কত? এই প্রশ্নটি 27তম বিসিএস পরীক্ষায় এসেছিল। নোট: প্রথমে সংখ্যাগুলোকে গুণ করে ডান পাশে রাখতে হবে। এরপর দশমিকের পরে কয়টি সংখ্যা আছে সেই সংখ্যাটি মূল সংখ্যার বাম পাশে শূন্য দিয়ে মিলাতে হবে। এর পূর্বে দশমিক হবে, আবার দশমিকের পূর্বে শূন্য হবে। প্রথমে সংখ্যাগুলোকে গুণ করতে হবে। 8 দিয়ে 2 গুণ করলে 8 দুগুণে 16, 16 দিয়ে 4 গুণ করলে হয় 4 ষোলং 64, 64 ডান পাশে আসলো। এরপর দেখতে হবে দশমিকের পর কয়টি সংখ্যা আছে। 1 2 3 4 5। দশমিকের পর 5টি সংখ্যা আছে, তাই আমাদের মোট সংখ্যা হবে 5টি। আমরা সংখ্যা পেয়েছি 2টি। আরও 3টি সংখ্যা বাম পাশে শূন্য বসিয়ে মেলাতে হবে। 64 এর বাম পাশে আমরা 3টি শূন্য বসিয়ে দিলাম, এর পূর্বে দশমিক বসিয়ে দিলাম, এর পূর্বে একটি শূন্য বসিয়ে দিলাম। আমাদের উত্তর 0.000064। প্রশ্ন: 0.1 গুণন 0.003 গুণন 0.0004 এর গুণফল নির্ণয় করো। প্রথমে সংখ্যাগুলোকে গুণ করতে হবে। 1 দিয়ে 3 গুণ করলে হয় 3 × 3, 3 দিয়ে 4 গুণ করলে হয় 3 × 4 12, 12 ডান পাশে আসলো। এরপর দেখতে হবে দশমিকের পর কয়টি সংখ্যা আছে। 1 2 3 4 5 6 7 8। দশমিকের পর 8টি সংখ্যা আছে, আমাদের মোট সংখ্যা হবে 8টি। আমরা সংখ্যা পেয়েছি 2টি, তাই আরও 6টি সংখ্যা বাম পাশে শূন্য বসিয়ে মিলাতে হবে। 12 এর বাম পাশে আরও 6টি শূন্য বসাতে হবে। 1 2 3 4 5 6। 12 এর বাম পাশে 6টি শূন্য বসিয়ে দিলাম, এর পূর্বে দশমিক বসিয়ে দিলাম, দশমিকের পূর্বে একটি শূন্য বসিয়ে দিলাম। আমাদের উত্তর 0.00000012। প্রশ্ন: 0.5 গুণন 0.05 যোগ 0.005 গুণন 0.5 গুণন 0.05 গুণন 0.005 সমান সমান কত? এই প্রশ্নটি প্রাইমারি পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নটিতে 2টি অংশ আছে, 0.5 যোগ 0.05। এই পর্যন্ত একটি অংশ, তারপরে যোগ 0.005 গুণন 0.5 গুণন 0.05 গুণন 0.005। এই পর্যন্ত একটি অংশ। প্রথম অংশটি আমাদের যোগ করতে হবে এবং দ্বিতীয় অংশটি গুণ করতে হবে। এরপর যোগফল এবং গুণফলকে আবার যোগ করতে হবে, তাহলে আমাদের উত্তর বের হবে। প্রথমে সংখ্যা দেওয়া আছে 0.5, 0.5 নিচে আসলো। এরপর এই দশমিককে, এই দশমিক সোজাসুজি বসিয়ে দিলাম। দশমিকের পূর্বে একটি শূন্য আছে, দশমিকের পূর্বে একটি শূন্য বসিয়ে দিলাম। দশমিকের পরে 0.5 আছে, দশমিকের পরে 0.5 বসিয়ে দিলাম। এরপর সংখ্যাগুলোকে যোগ করতে হবে। 5 নিচে আসলো, 0 সাথে 5 যোগ করলে 5, 5 নিচে আসলো, দশমিক নিচে আসলো, এই 0 সাথে 0 যোগ করলে হয় 0, এই 0 নিচে আসলো। এরপর পরের অংশটি আমাদের গুণ করতে হবে। 0.005 আছে, এই অংশটিকে গুণ করতে হবে। প্রথমে আমরা সংখ্যাগুলোকে গুণ করব। 5 দিয়ে 5 গুণ করব, 5 5 25। এই 5 দিয়ে 5 25কে 5 দ্বারা গুণ করলে হয় 125, 125কে 5 দ্বারা গুণ করলে হয় 625, 625 ডান পাশে আসলো।
এরপর দেখতে হবে দশমিকের পর কয়টি সংখ্যা আছে। 1 2 3 4 5 6 7 8 9। দশমিকের পর 9টি সংখ্যা আছে, তাই আমাদের মোট সংখ্যা হবে 9টি। আমরা সংখ্যা পেয়েছি 6টি, তাহলে আরও 6টি, আমরা মোট সংখ্যা পেয়েছি 3টি, আরও 6টি সংখ্যা বাম পাশে শূন্য বসিয়ে মিলাতে হবে। 625 এর বাম পাশে আমরা 6টি শূন্য বসিয়ে দিব। তাহলে 1 2 3 4 5 6, 6টি শূন্য বসিয়ে দিলাম। এর পূর্বে দশমিক হবে, দশমিকের পূর্বে শূন্য হবে। আমাদের উত্তর 0.0000000625। আমাদের যোগফল 0.55, আমাদের গুণফল 0.0000000625। এরপর যোগফল এবং গুণফলকে আবার যোগ করতে হবে। যোগফল 0.55 ডান পাশে আসলো, আর গুণফল 0.0000000625 নিচে আসলো। প্রথমে দশমিকটা আমরা এই দশমিক সোজাসুজি বসিয়ে দিলাম। এরপর দশমিকের পূর্বে একটি শূন্য আছে, দশমিকের পূর্বে একটি শূন্য বসিয়ে দিলাম। এরপর দশমিকের পর যে কয়টি সংখ্যা আছে, দশমিকের পর সেই কয়টি সংখ্যা আমরা বসিয়ে দিলাম। এরপর সংখ্যাগুলো যোগ করতে হবে। 5 নিচে আসলো, 2 নিচে আসলো, 6 নিচে আসলো, 0 নিচে আসলো, 0 নিচে আসলো, 0 নিচে আসলো, 0 নিচে আসলো। 0 সাথে 5 যোগ করলে হয় 5, 5 নিচে আসলো। 0 সাথে 5 যোগ করলে হয় 5, 5 নিচে আসলো। 0 দশমিক নিচে আসলো, 0 আর 0 যোগ করলে হয় 0 নিচে আসলো। আমাদের উত্তর 0.5500000625। প্রশ্ন 0.2 গুণন 0.003 গুণন 0.00001 এর গুণফল নির্ণয় করো। এই প্রশ্নের উত্তর কি হবে তা কমেন্টে জানিয়ে দাও। দশমিক সংখ্যার ভাগ। প্রশ্ন 3.6 ভাগ 1.2 এর ভাগফল কত? প্রথমে সংখ্যা থেকে দশমিক তুলে দিতে হবে, এরপর দশমিকের পরিবর্তে 1 হবে। দশমিকের পর কয়টি সংখ্যা আছে তা 1 এর পরে শূন্য দিয়ে মিলাতে হবে। 3.6 আছে। প্রথমে আমরা এই সংখ্যাটি থেকে দশমিক তুলে দেব। দশমিক তুলে দিলে সংখ্যাটি দাঁড়ায় 36। 36 নিচে আসলো, ভাগ 1.2 আছে। এই সংখ্যাটি থেকে দশমিক তুলে দেব। দশমিক তুলে দিলে সংখ্যাটি দাঁড়ায় 12। এই 12 নিচে আসলো, গুণন দশমিক 3.6 থেকে আমরা দশমিক এর পরিবর্তে 1 হবে। 1 নিচে আসলো, দশমিকের পর একটি সংখ্যা আছে, তাই 1 এর পরে একটি শূন্য হবে। 1 এর পরে আমরা একটি শূন্য বসিয়ে দিলাম। এরপর 1.2 এই সংখ্যাটি থেকে দশমিকের পরিবর্তে 1 হবে। 1 ওপরে আসলো, দশমিকের পর একটি সংখ্যা আছে, তাই 1 এর পরে একটি শূন্য হবে। 1 এর পরে আমরা একটি শূন্য বসিয়ে দিলাম। এ 10 কাটা যায়, 12 36 ভিতর যায় 3 বার, 3 12 36, 3 নিচে আসলো। আমাদের উত্তর 3। প্রশ্ন 3.25 ভাগ 2.5 এর ভাগফল কত? প্রথমে 3.25 থেকে দশমিক তুলে দিতে হবে। 3.25 থেকে দশমিক তুলে দিলে থাকে সংখ্যাটি দাঁড়ায় 325। 325 নিচে আসলো, ভাগ 2.5 থেকে দশমিক তুলে দিলে সংখ্যাটি দাঁড়ায় 25। 25 নিচে আসলো। এরপর
দশমিক 3.25 থেকে এই দশমিকের পরিবর্তে 1 হবে, 1 নিচে আসলো, গুণন 1 নিচে আসলো। এরপর দশমিকের পর দুইটি সংখ্যা আছে, তাই 1-এর পরে দুইটি শূন্য হবে। 1-এর পরে দুইটি শূন্য বসে দিলাম। এরপর 2.5 আছে, এই দশমিকের পরিবর্তে 1 হবে, তাহলে গুণন 1 উপরে আসলো। দশমিকের পর একটি সংখ্যা আছে, তাই 1-এর পরে একটি শূন্য হবে, তাই 1-এর পরে আমরা একটি শূন্য বসে দিলাম। প্রথমে শূন্যগুলো কাটতে হবে, এই শূন্য শূন্য কাটা যায়। 25 32-এর ভিতর যায় একবার, 32 থেকে 25 বাদ দিলে থাকে 7, 25 7-এর ভিতর যায় না, তাই ডান পাশের একটি সংখ্যা নিতে হবে। ডান পাশের সংখ্যা হলো 5, 7 আর 5 মিলে হলো 75। 25 75-এর ভিতর যায় 3 বার, 3 25 75। তাহলে উপরের সংখ্যা থাকে 13, নিচের সংখ্যা থাকে 10, সমান সমান 13 ডান পাশে আসলো, ভাগ এই 10 নিচে আসলো। 13 10-এর ভিতর যায় একবার, দশককে 10, 13 থেকে 10 বিয়োগ করলে থাকে 3, 10 3-এর ভিতর যায় না, তাই 0.3 হবে, সমান সমান 1.3। আমাদের উত্তর 1.3। প্রশ্ন 0.001 ভাগ 0.1 গুণন 0.1 সমান সমান কত? 0.001 ভাগ 0.1 গুণন 0.1 সমান সমান কত? এই প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল। প্রথমে গুণ করতে হবে। 0.001 নিচে আসলো, ভাগ নিচের সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে 1-এর সাথে 1 গুণ করলে হয় 1, 1 ডান পাশে আসলো। দশমিকের পর কয়টি সংখ্যা আছে সেটি দেখতে হবে। 1 2, দশমিকের পর দুইটি সংখ্যা আছে, আমাদের মোট সংখ্যা হবে 2টি। আমরা সংখ্যা পেয়েছি 1টি, তাই আরো একটি সংখ্যা বাম পাশে শূন্য বসিয়ে মিলাতে হবে। তাই 1-এর বাম পাশে আমরা শূন্য বসালাম, এর পূর্বে দশমিক হবে, দশমিকের পূর্বে একটি শূন্য হবে। দশমিক 0.001 ভাগ 0.01 কে আমরা ভাগ করব। 0.001 কে সংখ্যাটি থেকে প্রথমে আমরা শূন্য বাদ দিব। শূন্য বাদ দিলে এখানে সংখ্যা দাঁড়ায় 1, 1 ডান পাশে আসলো, ভাগ 0.01 সংখ্যাটি থেকে দশমিক তুলে দিলে এখানে সংখ্যাটি দাঁড়ায় 1, 1 নিচে আসলো। 0.001 থেকে আমরা দশমিকের পরিবর্তে 1 হবে, 1 নিচে আসলো, গুণন 1 নিচে আসলো। দশমিকের পর 1 2 3 তিনটি সংখ্যা আছে, 1-এর পর 3টি শূন্য হবে। 1-এর পর আমরা 3টি শূন্য বসে দিলাম। 0.01 এই সংখ্যাটি থেকে দশমিকের পরিবর্তে 1 হবে, 1 উপরে, গুণন 1 উপরে আসলো। দশমিকের পর দুইটি সংখ্যা আছে, তাই 1-এর পরে দুইটি শূন্য হবে, 1-এর পরে দুইটি শূন্য বসে দিলাম। প্রথমে শূন্যগুলো কাটতে হবে, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা। উপরে থাকে 1 1, নিচে থাকে 1 গুণন 10 সমান সমান 1-এর সাথে 1 গুণ করলে হয় 1, 1 ডান পাশে আসলো, ভাগ 1-এর সাথে 10 গুণ করলে হয় 10, 10 ডান পাশে আসলো। 1 ভাগ 10 সমান সমান 1-এর পরিবর্তে আবার 1-এর পরিবর্তে দশমিক হবে, আমরা দশমিক বসিয়ে দিলাম।
এরপর এই 1 নিচে আসলো। এরপর দেখতে হবে 1-এর পর কয়টি শূন্য আছে বা কয়টি সংখ্যা আছে। 1-এর পর একটি সংখ্যা আছে, তাই আমাদের সংখ্যা হবে একটি। আমাদের উত্তর 0.1 অথবা 0.1। প্রশ্ন 0.4 গুণন 0.05 গুণন 0.02 ফার্স্ট ব্র্যাকেট ভাগ 0.01 সমান সমান কত? এই প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল। প্রথমে সংখ্যাগুলোকে গুণ করতে হবে, এরপর ভাগ করতে হবে। 5 দিয়ে 2 গুণ করলে হয় 5 2 10, 10 দিয়ে 4 গুণ করলে হয় 4 10 40, 40 ডান পাশে আসলো। এরপর দেখতে হবে দশমিকের পর কয়টি সংখ্যা আছে। 1 2 3 4 5। দশমিকের পর 5টি সংখ্যা আছে, আমাদের মোট সংখ্যা হবে 5টি। আমরা সংখ্যা পেয়েছি 2টি। আরও 3টি সংখ্যা বাম পাশে শূন্য বসিয়ে মিলাতে হবে। এর পূর্বে দশমিক হবে, দশমিকের পূর্বে একটি সংখ্যা শূন্য হবে। 40 এর বাম পাশে আমরা তিনটি শূন্য বসিয়ে দিলাম। এর পূর্বে দশমিক বসিয়ে দিলাম, দশমিকের পূর্বে একটি শূন্য বসিয়ে দিলাম। ভাগ 0.01 নিচে আসলো। এরপর এই দুইটি সংখ্যাকে ভাগ করব। 0.00040 এই সংখ্যাটি থেকে প্রথমে দশমিক তুলে দেব, তাহলে সংখ্যাটি দাঁড়ায় 40। 40 ডান পাশে আসলো। ভাগ 0.01 এই সংখ্যাটি থেকে প্রথমে দশমিক তুলে দেব, দশমিক তুলে দিলে সংখ্যাটি দাঁড়ায় 1। 1 ডান পাশে আসলো। 0.00040 এই সংখ্যাটির দশমিকের পরিবর্তে 1 হবে। এই 1 গুণন 1 নিচে আসলো। এরপর দশমিকের পর 1 2 3 4 5 5টি সংখ্যা আছে, 1-এর পরে 5টি শূন্য হবে। 1-এর পরে আমরা 5টি শূন্য বসে দিলাম। 0.01 এই সংখ্যাটি থেকে দশমিকের পরিবর্তে 1 হবে। 1 গুণন 1 উপরে আসলো। দশমিকের পর 2টি সংখ্যা আছে, তাই 1-এর পরে 2টি শূন্য হবে। এখানে 1-এর পরে 2টি শূন্য বসে দিলাম। প্রথমে শূন্যগুলো কাটতে হবে। এই শূন্য শূন্য কাটা যায়, এই শূন্য শূন্য কাটা যায়, এই শূন্য কাটা যায়। উপর থাকে 4 1, নিচে থাকে 1 100। 4 দিয়ে 1 গুণ করলে হয় 4 কে 4, 4 ডান পাশে আসলো। ভাগ 1 দিয়ে 100 গুণ করলে হয় 100, 100 ডান পাশে আসলো। সমান সমান। এরপর 1-এর পরিবর্তে দশমিক হবে। আমরা 1-এর পরিবর্তে প্রথমে দশমিক বসিয়ে দিলাম। এরপর উপরে সংখ্যা আছে 4, এই 4 নিচে আসলো। এই 4 ডান পাশে আসলো। 1-এর পরে 2টি সংখ্যা আছে, তাই আমাদের মোট সংখ্যা হবে 2টি। আমরা সংখ্যা পেয়েছি 1টি 4, আর একটি সংখ্যা বাম পাশে শূন্য বসিয়ে মিলাতে হবে। তাই 4-এর বাম পাশে শূন্য বসিয়ে দিলাম। আমাদের উত্তর 0.04 অথবা 0.04। প্রশ্ন 0.1 গুণন 0.01 গুণন 0.001 ভাগ 0.2 গুণন 0.02 গুণন 0.002 এর মান কত? এই প্রশ্নটি 10তম বিসিএস পরীক্ষায় এসেছিল। প্রথমে সংখ্যাগুলোকে গুণ করতে হবে, এরপর ভাগ করতে হবে। 1 দিয়ে 1 গুণ করলে হয় 1, 1 দিয়ে 1 গুণ করলে হয় 1, 1 ডান পাশে আসলো। এরপর দেখতে হবে দশমিকের পর কয়টি সংখ্যা আছে। 1 2 3 4 5 6 দশমিকের পর 6টি সংখ্যা আছে, আমাদের মোট সংখ্যা হবে 6টি। আমরা সংখ্যা পেয়েছি 1টি।
আরও 5টি সংখ্যা বাম পাশে শূন্য বসিয়ে মিলাতে হবে। আমরা 1-এর বাম পাশে 5টি শূন্য বসিয়ে দিলাম, 1 2 3 4 5, 5টি শূন্য বসিয়ে দিলাম। এর পূর্বে দশমিক বসিয়ে দিলাম, দশমিকের পূর্বে একটি শূন্য বসিয়ে দিলাম। ভাগ 2 দিয়ে 2 গুণ করলে হয় 2 দুগুণে 4, 4 দিয়ে 2 গুণ করলে হয় 4 দুগুণে 8, 8 ডান পাশে আসলো। এরপর দেখতে হবে দশমিকের পর কয়টি সংখ্যা আছে। 1 2 3 4 5 6, দশমিকের পর 6টি সংখ্যা আছে। আমাদের মোট সংখ্যা হবে 6টি। আমরা সংখ্যা পেয়েছি 1টি। আরও 5টি সংখ্যা বাম পাশে শূন্য বসিয়ে মিলাতে হবে। 8-এর বাম পাশে 5টি শূন্য বসিয়ে দিলাম, 1 2 3 4 5, 5টি শূন্য বসিয়ে দিলাম। এর পূর্বে দশমিক বসিয়ে দিলাম, দশমিকের পূর্বে একটি শূন্য বসিয়ে দিলাম। এই সংখ্যাকে আবার ভাগ করতে হবে। 0.000001, এই সংখ্যাটি থেকে প্রথমে দশমিক তুলে দিতে হবে। এই সংখ্যাটি থেকে দশমিক তুলে দিলে সংখ্যা থাকে, সংখ্যাটি দাঁড়ায় 1। 1 ডান পাশে আসলো, ভাগ 0.000008, এই সংখ্যাটি থেকে দশমিক তুলে দিলে সংখ্যাটি দাঁড়ায় 8। এই 8 নিচে আসলো। এরপর 0.000001, এই সংখ্যাটি থেকে দশমিক এর পরিবর্তে 1 হবে, এই 1 নিচে আসলো, গুণন 1 নিচে আসলো। দশমিকের পর 1 2 3 4 5 6, 6টি সংখ্যা আছে। 1-এর পরে 6টি শূন্য হবে, 1-এর পরে আমরা 6টি শূন্য বসিয়ে দিলাম। এরপর 0.000008, এই সংখ্যাটির দশমিকের পরিবর্তে 1 হবে, 1 গুণন 1 উপরে আসলো। দশমিকের পর 6টি সংখ্যা আছে, তাই 1-এর পরে 6টি শূন্য হবে, 1-এর পরে আমরা 6টি শূন্য বসিয়ে দিলাম। তাহলে এই 0 0 কাটা যায়, এই 1 1 কাটা যায়, উপরে থাকে 1 নিচে থাকে 8, তাহলে সমান সমান 1 ডান পাশে আসলো, ভাগ 8 ডান পাশে আসলো। আমাদের উত্তর 8 ভাগের 1 অংশ। প্রশ্ন 6.0 ভাগ 1.2 ভাগফল কত? 6.0 ভাগ 1.2 ভাগফল কত? এই প্রশ্নের উত্তর কি হবে তা কমেন্টে জানিয়ে দাও। প্রশ্ন 0.3 গুণন 0.04 গুণন 0.005 ভাগ 0.2 গুণন 0.03 গুণন 0.02 এর মান কত? এই প্রশ্নের উত্তর কি হবে তা কমেন্টে জানিয়ে দাও।